আসসালামু আলাইকুম। নাহার কিচেনে শুভেচ্ছা জানাচ্ছি। জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচারটা আমরা সবাই খুব পছন্দ করি। আর এই আচারটি কিভাবে তৈরি করছি আর কিভাবেই সারা বছর সংরক্ষণ করে রাখছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই আচারটা আমরা সারা বছরেই সংরক্ষণ করে ঘরে রেখে দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, চলুন দেখে নিচ্ছি। আচার তৈরি করার সময় সর্বপ্রথম আমাদেরকে জলপাইটা সিদ্ধ করে নিতে হবে। জলপাইটা আমরা এইভাবে সিদ্ধ করব যাতে প্রত্যেকটা জলপাই সিদ্ধ হয়ে ফেটে যায়, তাহলেই মনে করবেন আচারের জন্য পারফেক্ট। এখন আমি আচারের জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য আমি কিছুটা শুকনো মরিচ আর নিয়েছি পাঁচফোড়ন। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়, একটু তেতো লাগতে পারে। হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। আচার তৈরি করার জন্য এখন আমি দিচ্ছি কিছুটা সরিষা তেল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ সরিষা তেল ব্যবহার করছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিচ্ছি গোটা করে কাটা রসুন, আর দিচ্ছি কিছুটা গরম মশলা। এখানে আছে তেজপাতা 10টার মতো, এলাচ 6-7টার মতো লবঙ্গ, আর কিছু দারচিনি। এখন দিচ্ছি সরিষা বাটা 1.5 টেবিল চামচের মতো আছে। এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করছি। একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা ভিনেগার, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি আমি স্বাদ মতো। প্রিয় দর্শক, এই শুকনো মশলাগুলো অবশ্যই ভিনেগার দেওয়ার পর দিবেন, নয়তো মশলাগুলো তেলের ভিতরে দিলে অনেক সময় পুড়ে যেতে চায়। তাই আমি ভিনেগার দেওয়ার পরেই মশলাগুলো অ্যাড করলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা জলপাইগুলো। জলপাইগুলো আমি একটু মধ্যে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। একটু বারবার একটু নেড়ে দিচ্ছি এই জন্য যাতে আচারটা নিচে না লেগে যায়। প্রিয় দর্শক, আমার আচারটা প্রায় শেষ প্রান্তে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ওই যে প্রথমেই যে মশলাটা করেছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন মশলাটা কিন্তু আমি একেবারে মিহি করিনি, একটু দানা দানা রয়ে গেছে। এখন আপনারা আচারের পূর্ণাঙ্গ টেস্টটা দেখে নেবেন যে আপনারা কেমন চাচ্ছেন, টক ঝাল মিষ্টি সবটা ঠিক আছে কিনা। আমারটা আমি চেখে দেখেছি, আমি যেরকম চাই আমার আচারটা সেরকমই হয়েছে। একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক সবটার মিশ্রণ থাকবে এই আচারের ভিতরে। আমার আজকের আচারের রেসিপিটা হয়ে গেছে। এখন আমরা আচারটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, ফিরছি আচারটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে। আচার সংরক্ষণ করতে চাইলে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, অবশ্যই কাচের বয়মে আমাদেরকে আচারটা সংরক্ষণ করতে হবে। আচারের উপরে যেন একটু তেল থাকে সেদিকেও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। যদি আচারের উপরে একটু তেল থাকে তাহলে আর ফাঙ্গাস পড়ার কোনো ভয় থাকে না। প্রিয় দর্শক, এভাবে আমরা আচারটাকে পুরো বছর সংরক্ষণ করে রাখতে পারবো, কোনো রকম আচারটা নষ্ট হবে না। প্রিয় দর্শক, আমার আজকের জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচারের রেসিপিটা হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন,
আশা করি সবাই খুব পছন্দ করবে। আর কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা তো আমরা বলেই দিলাম। এইভাবে আপনারা আচারটা সংরক্ষণ করবেন এবং অবশ্যই কাচের জারে রাখার চেষ্টা করবেন, তাহলে আচারটা সারা বছর খুব ভালো থাকবে। প্রিয় দর্শক, আমার আজকের আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দর্শক, আজ এই পর্যন্তই। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।